নমস্কার, আমি শ্রী বিক্রমাদিত্য। আজকের যে টপিক সেটা হচ্ছে বাস্তু। বাস্তুতে আপনার ঘরে যেখানে রাখা আছে সেইগুলো কি ঠিকঠাক আছে বা কোথায় রাখলে ঠিক হবে সেটা জেনে নিন কমসে কম। এটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। আমি যদি মুখ্য দুয়ার থেকে শুরু করি, আমার মুখ্য দুয়ারে মেন রাখা উচিত একটা তুলসী মঞ্চ। যে তুলসী মঞ্চে আমি ধূপ দেখাবো উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে এমনভাবে তুলসী মঞ্চটা রাখতে হবে। তারপরে যদি আমি এন্ট্রি নিই, আমি এন্ট্রি কোথায় কী বৃত্তান্ত দেখছি না, এন্ট্রি নেওয়ার সময় আমার প্রথম চোখ পড়বে আপনার চৌকাঠ আছে কি না। যদি চৌকাঠ না থাকে, আমাদের বাস্তুমতে চৌকাঠ রাখার কথা হচ্ছে মিনিমাম 6 ইঞ্চি। চৌকাঠ পার করে আপনাকে দেখতে হবে যে আমার বেডরুম কোনখানে আছে। যদি আপনার বেডরুম সাউথ ওয়েস্টে হয় তাহলে খুব ভালো। যদি না হয়ে থাকে চেষ্টা করুন সাউথ ওয়েস্টে আপনার বেডরুম রাখার, সেক্ষেত্রে আপনার আয়ুর্নতি বাড়বে। এবারে চলে আসি রান্নাঘর কোথায়। সাউথ ইস্টে আপনার রান্নাঘর আছে, কিন্তু সেখানে গিয়ে দেখছেন আপনি আপনার যে স্ল্যাবটা রয়েছে, যার উপরে ওভেনটা রয়েছে, সেই ওভেনটা ব্ল্যাক কালারের রয়েছে। সেটাকে চেঞ্জ করানোর বন্দোবস্ত করতে হতে পারে। সেই জায়গায় আপনি সবুজ কালারটা দিতে পারেন। সবুজ কালারের গ্রানাইট স্টোন যদি না দেওয়ার ক্ষমতা থাকে বা না দিতে পারছেন, সেক্ষেত্রে ওভেনের চারদিকটা সবুজ রঙের টেপ দিয়ে আপনি কভার করে দেবেন। তাছাড়াও আপনাকে দেখতে হবে যে আপনার ঠাকুর ঘর কোথায়। সেটা হচ্ছে নর্থ ইস্টে ঠাকুর ঘর থাকা সব থেকে জরুরি। এবারে হলো আপনার বাথরুম ওয়েস্ট দিকে বাথরুম হওয়া যায়, বা নর্থ ওয়েস্টের একটা কর্নার পরে সেখানেও বাথরুম রাখা যায়। ভুল করেও কেউ সেপটিক ট্যাঙ্ক নর্থ ইস্টে করবেন না, বাথরুম নর্থ ইস্টে করবেন না, কেন কি এর কোনো রেমিডি হয় না। আপনি বাদবাকি জায়গায় যদি থেকে থাকে সেক্ষেত্রে রেমিডি হয়। যদি সাউথ ওয়েস্টের বাথরুম থাকে সেক্ষেত্রে আপনি একটা ব্রাশের মেটাল দিয়ে আপনি সেই জায়গাটাকে কভার করলে সেই দোষটা প্রশমন হয়। অনেক সময় টেপ দিয়েও করা যায়। সব কিছুর একটা একটা করে নিবারণ করা যায়, কিন্তু আপনি নর্থ ইস্টে যদি কিছু থাকে তার কোনো নিবারণ করতে পারবেন না, সেখানে আপনাকে সেটাকে ভাঙতেই হবে। তাছাড়াও আপনি ঘরে কোথায় কী রেখেছেন তার থেকে বড় কথা হচ্ছে কী কী রয়েছে। যদি কোনো ময়লা আবর্জনা থেকে থাকে, আপনি ঘরের মানে মেন ডোর দিয়ে ঢুকেই একটা দেখছেন যে সিঁড়ির তলায় পুরো জুতোতে ভরিয়ে রেখেছেন, বা সেখানে ডাস্টবিন করে রেখেছেন, বা সেখানে রান্নাঘর করে রেখেছেন, সেইগুলো কিন্তু ঠিক নয়। এগুলোকে আপনাকে ওখান থেকে সরাতে হবে। মেন ডোর থেকে ঢুকেই যদি কোনো আয়না পড়ে, সেই আয়নাও কিন্তু রাখা শুভ নয়। যখন কোনো মানুষ আসছে সেক্ষেত্রে হয়তো সে তার মুখটা দেখছে, তার ভালো লাগছে, কিন্তু সেই দুয়ার দিয়েই তো ভগবানের দেবতাদের আসা যাওয়ার পথ। তো সেইখান থেকে যখন সেই ভগবান বা দেবতা যিনি আসছেন না কেন, সে যদি তার মুখে মানে সে তার প্রতিচ্ছবি দেখতে পায়, সেখান থেকে কিন্তু সে ফিরে যায়। সে তার আপনার ঘরে আর ঠাকুর ঘরে গিয়ে আর থাকার জায়গাটা থাকে না। সবথেকে বড় কথা, আপনি সদর দরজার সামনে যদি আয়না রাখেন, সে যতটা পজিটিভকে অ্যাট্রাক্ট করে ততটা কিন্তু নেগেটিভকেও অ্যাট্রাক্ট করে। আপনার বাড়িতে আপনাদের যে মেম্বার রয়েছে তারা সবাই কি আদৌ সেই নেগেটিভটাকে নেওয়ার মতন রয়েছে? অনেক সময় বাচ্চারাও থাকে, অনেক সময় বয়স্করাও থাকে, তারা কিন্তু নেগেটিভ এনার্জিটাকে নেওয়ার মতন ক্যাপেবল থাকে না। তাদের খুব তাড়াতাড়ি হয়তো শরীর খারাপে পড়ে যেতে পারে। এবারে রইল যে আপনি যদি নর্থ ইস্টে বাথরুম করেছেন, সেক্ষেত্রে আমি বলেছি তার কোনো রেমেডি হয় না। বা সাউথ ওয়েস্টে যদি যান, সেক্ষেত্রে যদি সেখানে ময়লা কিছু রেখে দেন, সেগুলো কিন্তু আপনার বাড়িতে, বা এমন কোনো জিনিস হয়তো পুরনো বই খাতা আপনি আবর্জনা ঘরে যা হয়েছে সেগুলোকে নর্থ ইস্টের জায়গায় বা সাউথ ওয়েস্টের জায়গায় প্লেস করে ফেলেছেন, সেইগুলোকে ওখান থেকে সরিয়ে দিন। সেগুলো কিন্তু আপনার বাস্তুর জন্য ভালো নয়। অগ্নিকোণে কোনো জলধারা রাখবেন না। চেষ্টা করবেন অগ্নিকোণ থেকে যতটা দূরে রাখা যায়। আপনার রান্নাঘরের থেকে যতটা দূরে রাখা যায় আপনার বেসিনটা, চেষ্টা করুন বেসিনটা একটু দূরেই রাখতে, যাতে সাউথ ইস্টে কোনো জলের প্রভাব না থাকে। জল আর আগুন এক জায়গায় হলে কিন্তু সেখানে ক্ল্যাশ হতে পারে। নয় জলটা বাষ্প হতে, এটা লজিক্যালি জল বাষ্প হতে দেরি হবে আগুনের তাপে, সেহেতু কী হবে, আগুনটা নেভে যাবে, সেখানে কিন্তু জলের প্রভাবটা বেড়ে যাবে। সেখানে আপনাদের শরীর খারাপ হওয়া, যে কোনো খাবারের প্রতি, যে খাবারটা আপনি খাচ্ছেন সেই খাবারটাতে কিন্তু আপনার শরীর খারাপের ধাঁচটা বাড়তে পারে, খুব তাড়াতাড়ি শরীর অসুস্থ হতে পারে। প্যাঙ্কাইটিসের মতন কোনো রোগ যেগুলো আপনার ঘরে আসতে পারে। দয়া করে ঘরের
সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যে কোনো আবর্জনা যেখানে সেখানে রাখবেন না, চেষ্টা করবেন আবর্জনা একটা জায়গায় রেখে সেটাকে ক্লিয়ার করে দেওয়ার, টয়লেট পরিষ্কার রাখার। বাস্তু যত আপনার ভালো ফ্রেশ থাকবে, আপনারা তত ভালো ফ্রেশ থাকতে পারবেন, তাতে আপনাদের হেলথে কোনো ইস্যু আসবে না, আরও উন্নত হবে আপনাদের হেলথ। আজকের টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি সেটা কমেন্টে জানাবেন, বা যদি আপনাদের কিছু জানার থাকে সেগুলো কিন্তু আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি।